মানুষ আমাদেরকে তো অনেক ভালোবাসে আর আমরা মানুষকে অনেক প্রতিফলন আমরা ভোটেই দেখেছি। জি 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 হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ যদিও ভাইয়ারটা একটু ভাইয়ারটা ভাবতে পারিনি যে এত মানে একটু কম্পিটিশন হবে দীপজল সাহেব তো কম্পিটিশনের যাওয়ার মতো লোক না উনি তো আসলে আনবিটেন থাকার কথা তারপর মানে ওই জায়গাটি খানিকটা একটু তারপর ইনশাল্লাহ জয় তো 1 গোলে হলেও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আপনি 10-0 গোলে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নই অলওয়েজ তো সেই জায়গা থেকে বলতে পারি যে আমরা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি যারা আমাদেরকে নির্বাচিত করেছেন এবং আমরা যে সমস্ত ইশতেহারগুলো দিয়েছি সেগুলো শতভাগ ঠিকঠাক রাখতে চেষ্টা করব। আর ভাইয়াকে যে প্রশ্ন যেটা করা হয়েছিল যে মনে হয় যে অপোজিট প্যানেলে ভাইয়ার হয়তো ক্লিয়ার হতে পারেনি অপোজিট প্যানেলে টোটালটা ভাই বুঝেছে কারণ একুশজন অনেক তো আমাদেরকে অনেক ইয়ে করেছে তার ভাইয়া ওটা বুঝেছে আসলে যারা তিনজন যারা বিজয় নিয়ে এসছে তারা তো আমাদের এখন এক প্যানেল আমরা অলাই এক প্যানেল তারা আমাদের সাথে থাকবে তারা আমাদের সাথে থেকে কাজ করবে ওই তিনজন যারা আমাদের তো 21 জন এখন একটি প্যানেল এখন আর কোনো নেই ভাইয়া হয়তো বা ওই যে যারা হেরেছে বা তাদের ভাই সম্পর্কে বা অনেকে আমাদের সম্পর্কে নির্বাচনের ক্ষেত্রে যেটা 2-4টা অন্য কথা বলেছে ভাই ওটা বুঝেছে কিন্তু আমি ক্লিয়ার করে দিই সেটা না এই 21 জন আমরা নির্বাচিত হয়েছে 3 জন আমরা 18 জন এসেছি পোর্টফোলিও ছিল আমাদের 10 জন আমরা 9 জন হয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ওখান থেকে ডন পরাজিত হয়েছে আমাদের পক্ষ ছিল শুধুমাত্র ইমন এসছে আর ওইখান থেকে দুজন এসি এসছে একটা হচ্ছে আমাদের সনি আর একটা হচ্ছে পলি তো ইনশাল্লাহ তারা আমাদের ক্যাবিনেটে যখন আসে তারা সম্পূর্ণ আমাদের সমস্ত সহযোগিতা পাবে এবং আমি আশা করব তারা আমাদের মতের বাইরে যাবে না বা তাদের কোনো মতাদর্শ থাকলে সেটাকে আমরাও মানতে চেষ্টা করব এবং ওরাও দুজনেই ইয়াং ট্যালেন্টেড আমরা ওদেরকে নিয়ে কাজ করব। একটা জিনিস জানতে চাই, যেহেতু আসলে নির্বাচনের আগে অনেকে অনেক কথাই বলে, কিন্তু আসলে মিশা সওদাগর এবং ডিপজলকে কিন্তু আমরা দেখেছি সবসময় যা বলেছেন সেটা করার চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে এই প্যানেল যেহেতু নির্বাচিত হয়ে এসেছে, আমরা আপনার কাছে যে কথাগুলো শুনেছিলাম, আপনারা বলেছিলেন যে শিল্পীদের আসলে ফ্ল্যাট কিনে দেওয়া অন্য পক্ষ বললে, আপনারা বলছেন যে আবাসনের একটা ব্যবস্থার চেষ্টা আপনারা করবেন এবং সেই চেষ্টাটা যদি সফল হয় সেই ক্ষেত্রে আপনারা সেটার জন্য ভূমিকা রাখার চেষ্টা করবেন। ডেফিনেটলি সেটা আমি আগে আমরা মিথ্যা আশ্বাস দিই না আমাদের ইশতেহারে কিন্তু এই ব্যাপারটা মোটেও ছিল না আমরা কারণ মানে যেই কমিটি ধরেন আজকে নেই বা পরাজিত হয়েছে তারা যে সমস্ত কথা যে সমস্ত ইশতেহার দিয়েছিল তারা কোনোটাই করতে পারেনি বিধায় কিন্তু আজকে ধরে নেন ভরাডুবি বা এক্সেট্রা 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 বা তাদের দল থেকে তাদের লোকগুলোকে তারা কন্ট্রোল করতে পারেনি তার মানে সেটা ব্যাপার না বাট আমরা কথা যা দিয়েছি এর আগে গত 2 বছর আগে টার্মেগুলো দেখেন এই রুমে আমার ফুল ছিল 15 থেকে 17 বার দীপজল সাহেব আর আমার প্যানেল আমরা 15 থেকে 17 বার মানুষের বাসায় আমরা সেবা থেকে আরম্ভ করে আমরা গিফট বা খাবার দাবার পাঠিয়েছি যার যা প্রয়োজন ছিল ফিনান্স মন্ত্রণালয়ে আমরা গিয়েছি টাকা এনেছি দীপজল সাহেব আমার এবং ওই সংশ্লিষ্ট যারা ছিল ব্যক্তিগত টাকা থেকে ফান্ড করে আমরা সাহায্য করেছি এবং আমরা এবার যে কাজে আমরা প্যান্ডামিকে আমরা জীবন বাজি রেখে আপনারা দেখেছেন কী করেছি নতুন করে কিছুই বলবো না তো আমরা কি করেছি আমরা কিন্তু বিন্দুমাত্র আমরা দীপজল সাহেব আমরা কিন্তু বিন্দুমাত্র বদনাম নেই যে আমরা করি কখনো ফুটাই বা কখনো করি জাস্ট যতক্ষণ প্রয়োজন যে মিডিয়া যেটা জানার দরকার সেটা জানে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে দীপজল সাহেবকে আপনি কী পরিচয় করাবেন সমিতি পরিচয় করাবে দীপজল সাহেব গোটা বাংলাদেশে একটা সমিতি আপনি কি আমাকে কী পরিচয় করাবেন 18 কোটি মানুষ আমার বাংলাদেশে আছে বাকি যে সমস্ত বাংলা ভাষাভাষী লোক পৃথিবীতে আছে সমস্ত জায়গায় মিশা সওদাগরের নাম জানে দীপজলের নাম জানে আমরা তো আমাদের সমিতিতে আমরা আসছি কেবলমাত্র আমাদের সেবা আমার অভিজ্ঞতা আমার ট্যালেন্ট ভাইয়ের সততা ভাইয়ের ন্যায়পরায়ণতা ভাইয়ের দানশীলের যে আমরা সবাই জানি তার টাইটেল দানশীল তার উদারতা সমস্ত কিছু দিয়ে এবং আমাদের সাথে বাকি যে 21 জন আছেন 19 জন আছে তাদের সবাই বিদ্যা বুদ্ধি যোগ্যতা নিয়ে ইনশাল্লাহ আমরা দৌড়ে ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছাবো। একজন মনোহর হোসেন ডিপজলকে আসলে চলচ্চিত্রের যে বিষয়টি বলছিলেন আপনার উদার মনের একজন মানুষ বলা হয়, সেই রকম একজন মানুষকে পাশে পেয়েছেন, সেই মানুষটিকে নিয়ে আসলে কতদূর যাওয়ার ইচ্ছা আছে? কারণ যেহেতু 2টি বছর আপনারা প্রতিনিধিত্ব করবেন এই সাধারণ শিল্পীদের, সেই জায়গার থেকে আসলে কতটুকু যাওয়ার ইচ্ছা আছে? কারণ চলচ্চিত্রের যে বর্তমান অবস্থা সেখান থেকে ডিপজল সাহেব নিয়মিত সিনেমা বানাচ্ছেন, আপনারা অভিনয় করছেন এবং আপনাদের কমিটিতে যারা আছেন তারাও কিন্তু আসলে চলচ্চিত্রে নিয়মিত, সেই জায়গা থেকে চলচ্চিত্রের উন্নয়নে আসলে কতটুকু ভূমিকা এবারের শিল্পী সমিতিটি রাখতে পারবে? আমি ইনশাল্লাহ আশা করি সেটা হচ্ছে যে দীপজল সাহেবের সম্পর্কে তো আপনি জানেন রেগুলার ছবি বানাচ্ছেন আপনারা জানেন আমি রেগুলার কাজ করছি একটা ছবি আমাদের ইন্ডিয়াতে রানিং আমাদের ওইখানে স্টার কাজ করতেছেন আমার যাওয়ার কথা আমি শুধু আমার 23 তারিখে তারপরে আমি ডেট দিয়েছি তারপর আমি যাব কাজে আমরা ব্যস্ত এবং আমরা শিল্পী সমিতি তো বিগত 2 বছরে আমার মনে হয় আপনারা আসতে পারেননি অলমোস্ট বন্ধই ছিল মনে হয় কোনো কর্মকাণ্ড ছিল না ছবি কিভাবে হবে সেটাও তো কোনো কেউ স্টেপ নেয় নাই আমরা সর্বপ্রথম যে আমাদের কাজ আছে আমরা ক্যাবিনেটে আসার পর আমরা যেদিনই আমরা 23 তারিখে চূড়ান্ত ফলাফল হবে সেদিনের প্রথম কাজ হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটি এই 21 জনকে নিয়ে
যিনি এফডিসি গড়েছেন, যিনি এই জাতীয় রূপকার বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সর্বপ্রথম তার মাঝে আমরা কবরে যেয়ে তার পুষ্প অর্পণ করব। তারপর ইনশাল্লাহ আমরা অবশ্যই টঙ্গীতে যাব এবং আমাদের বললাম না, আমাদের যেদিন থেকে আমরা, এটা আমাদের প্রথম কাজ আর কি। আসার পরে আমরা প্রথমে ধানমন্ডি 32-এ যাব, দেন আমরা আমাদের ডাক্তার বসাবো, ডাক্তার, কারণ সেবা অত্যন্ত দরকার। এবং 6 মাস পর আমরা জেনারেল বডি চেক আপ করাবো, অন্যান্য মেডিকেলদের সাথে কথা বলা আছে। এবং আমরা ওই যে তারপরে আমাদের যে ইশতেহারগুলো আছে, আমরা মিনিস্ট্রির সাথে বসবো, ছবি কীভাবে হবে, প্রডিউস অ্যাসোসিয়েশন বন্ধ সেটা কীভাবে চলমান হবে, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করে প্রডিউস অ্যাসোসিয়েশনকে ওপেন করব। সিনিয়র যারা আগের প্রবীণ যেসব কমার্শিয়াল প্রডিউসার ডিরেক্টর আছেন তাদেরকে নিয়ে বসে, নিউ ট্যালেন্টেড যেগুলো প্রোডাকশন হাউস আছে, অন্যান্য ডিরেক্টর আছে, সবাইকে নিয়ে বসে একটা যাতে কীভাবে চলচ্চিত্রকে বেগবান করা যায়। শুধু একা শিল্পী সমিতি পারবে না। শিল্পী সমিতির পক্ষ কিন্তু ইন্ডাস্ট্রি ছবি বানানো না, শিল্পী সমিতির পক্ষে কাজ হচ্ছে শিল্পীরা প্রপারভাবে কাজ করবে, যারাই বানাক কাজকে পোট্রে করা। এখন ছবি বানানোর পেছনে যেহেতু উনি নিজে ছবি বানায় এবং উনি ছবি বানাবেন একটার পর একটা, উনি মানে যুগোপযোগী ছবি বানাবেন। এবং আমাদের প্রচেষ্টা থাকবে শিল্পী সমিতির যাতে এদেশের ছবি বেশি বেশি হয়, এই প্রচেষ্টাকে অব্যাহত রাখা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনটাতে আমরা দেখেছি যেমন যারা প্রবীণ শিল্পীরা আছেন, গুণী শিল্পীরা আছেন, তাদের যেমন আনাগোনা ছিল, একটা বড় যদি বলি যে সংখ্যার নবীন শিল্পীদের আনাগোনা দেখেছি, যারা নতুন নায়ক নায়িকা আছেন তাদের আনাগোনা দেখেছি। এই যে দুটি প্রজন্মের বা দুটি সময়ের মিলন মেলাটা ঘটেছে, সেটাকে ধরে রেখে সিনেমায়ও এর প্রতিফলনটা থাকবে কিনা এবং সমিতির কার্যক্রমে সেই প্রতিফলন আমরা দেখব কিনা? আপনি অবশ্যই দেখবেন। আপনি একটু আগে বলছিলেন যে বিগত 2 বছর পারফরমেন্স কমিটি কী করেছে আপনি জেনেছেন, আর আমরা 1 মাসের একটা নিয়েছিলাম যে দীপজল সাহেবের নেতৃত্বে আর তার পরিষদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা কী করেছি, আমরা একটি মাস গোটা আমরা 7-8-এর মাঠ নিয়ে আমরা যে দোয়া মাহফিল এবং আমরা ইফতার মাহফিল করেছি, সেটা কত সুশৃঙ্খলভাবে হয়েছে আপনারা সাক্ষী, তাই না? একটি দিন একটা মুহূর্ত আমরা এটাকে নষ্ট করিনি। তাহলে শিল্পীরা এসছে, 2 মাসের মধ্যে শিল্পীরা বসছে, শিল্পী এবং কলাকুশলী এবং আপনার সাংবাদিক ভাইরা সবাই এসছেন। আমরা প্রত্যেকটা দিনে আমাদের দোয়া মাহফিল মিলন মেলা ছিল। এরকমই মনে করবেন যে আমি বিশেষ করে দীপজল সাহেবকে পাশে পেয়ে আমি বলবো আমার জীবনে যতগুলো সেক্রেটারি পেয়েছে, এর মধ্যে মনে করেন উদারতা, বুক সম্পূর্ণটাই কলিজা, এত বড় কলিজাওয়ালা সেক্রেটারি আমি এর আগে পাইনি। আমি আশা করব তার এই উদারতাকে আমি সযত্নে লালন করে আমি এটা গোটা চলচ্চিত্র পরিবারের মধ্যে এটাকে ইনশাল্লাহ বহমান করে দিতে পারবো, এটা আমার বিশ্বাস।